বাবার বাড়ি থেকে আজকে ফিরে এলাম। আসার সাথে সাথেই দেখছি ঘরে অনেক কাজ পড়ে রয়েছে। তো নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো কালকে তো গিয়েছিলাম বাবার বাড়িতে, একটু দরকারের জন্য আজকে ফিরে এলাম। এসে দেখি ঘরের এক নাজেহাল অবস্থা। প্রথমে তো তোমরা দেখতেই পারলে বিছানাটা একদম গোছানো হয়নি, যেরকম ছিল সেরকমই। তো এখানে আমি প্রথমে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিলাম। আর সবার প্রথমে যেটা করলাম সেটা হলো বিছানাটা পরিষ্কার। পুরো ঘরের মধ্যে কিন্তু বিছানাটাই হলো মেন। সেটা যদি এলোমেলো থাকে তাহলে পুরো ঘর এমন জাবড়া মনে হয় কি বলবো। এই জন্য সবার প্রথমে আমি বিছানা গুছিয়ে নিয়ে যেই জামা কাপড়গুলো ছিল ঘরে এদিক ওদিক সেগুলোকে গুছিয়ে নিলাম। এরপর চলে এলাম ঘর ঝাড়ু দিতে। আজকে না ঘরটা আমি একদম মুছতে পারিনি, কারণ আসার পর এগুলো করতে করতে অনেক সময় চলে গিয়েছিল। কালকে আমাকে ভালো মতো কাজ করতে হবে, এই জন্য কালকে আমাকে একটু সকালেই উঠতে হবে। ঘরটা তো আমি এখন মোটামুটি গুছিয়ে নিলাম, পরিষ্কার হয়েই গেছে। এরপর চলে যাব আমি রান্নাঘরে, কারণ রান্নাঘরে দেখলাম অনেকগুলো বাসন রয়েছে। আর সকালে তো আমি বাড়ির থেকে খাওয়া দাওয়াটা করে এসেছি, এই জন্য না এখন আর কোনো কিছু খাইনি। দুপুরের খাওয়া দাওয়া এখনও অনেকটাই দেরি আছে, কারণ ঘড়িতে বাজে মাত্র 1টা। আরও 1 ঘন্টা হাতে সময় রয়েছে, ততক্ষণে দেখা যাক আমি কতটা কাজ কমপ্লিট করতে পারি। কদিন আগে না আমি যেই ফুলগুলো লাগিয়েছিলাম তোমাদের তো দেখিয়েছিলাম, সূর্যমুখী ফুল আর গাঁদা ফুল। সূর্যমুখী ফুলটা না একদম নেতিয়ে গিয়েছে, কী যে হলো বুঝতে পারছি না। কিন্তু হ্যাঁ, গাঁদা ফুলটা এখনও পর্যন্ত ভালো রয়েছে। এই গাঁদা ফুলটা যখন পেকে যাবে তার থেকে বীজ হয়ে হয়তো নতুন গাছ হবে। আমার গাছের ব্যাপারে কোনো ধারণাই নেই, এই জন্য মনে হয় উল্টাপাল্টা না বলাই ভালো। তোমরা যদি জানিও আমাকে কমেন্টে অবশ্যই জানিও। এদিকে না যেহেতু ঘর ঠর ঝাড়ু দিলাম আর নিচে অনেক শাক পাতা পড়েছিল, এগুলো তো শ্বশুরমশাই শাক পাতাগুলো নিয়ে গিয়েছে, কিন্তু ঝাড়ু দেওয়া হয়নি। তো ভাবলাম আমি একবারে কিছু ঝাড়ু ঝুড়ু দিয়ে আরও একবার স্নান করে নেব, কারণ এত দূর থেকে আসার পর না এত কাজ করার পর ভীষণ গরম লাগছিল। আর এখন তো দুপুরবেলা গরম পড়েই, ওই রাত্রেবেলা আর সকালে যা একটু ঠান্ডা থাকে, দুপুরে কিন্তু একদমই ঠান্ডা থাকে না। মাঝে মাঝে মনে হয় ফ্যানটা চালিয়ে একটু বসি, কিন্তু তখন কিন্তু ঠান্ডাটা লেগেই যায়। আর আমার এখন ঠান্ডা লেগেছে, কাশি হয়েছে, মাঝে মাঝেই কাশি হচ্ছে। বাসনগুলো তো আমার সব ধোয়া হয়ে গেল, এখন না শুধু স্নানটা করে নিব, তাহলেই সব কাজ কমপ্লিট। এরপর আর কোনো তেমন কাজ করিনি, ছিল সেগুলোর ভিডিও করা হয়নি। রাত্রেবেলা রান্নাবাড়ি করারও ছিল। আবার দেখা হবে কালকে নতুন একটি ভিডিওতে।